গুড মর্নিং বন্ধুগণ। সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি। সে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5টার সময়। একটু অন্ধকার ছিল, তাই ছাদে চলে এসেছি। অনেক কাজ আছে ছাদে। এই দেখো, সব টবগুলো রেখে দিয়েছি। এখানে সব গোলাপ গাছ, এটা মরে গেছে, ডাল শুকিয়ে গেছে। যাই হোক, ওটাকে একটা নতুন শিফট করতে হবে। গোড়া পচে আছে, ফাঙ্গিসাইড এসব দিয়ে নতুন পটে শিফট করবো। আর আজকে এই প্ল্যান্টগুলো অনেক লম্বা হয়ে গেছে, এবার এগুলোকে রিপোর্টিং করে আমি প্ল্যান্ট, যেহেতু ইনডোর প্ল্যান্ট বা আউটডোর ইনডোর দুটোতেই রাখা যায়, যেহেতু প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, তাই আমি চাইছি এগুলোকে ঘরে রাখতে। এগুলো কিন্তু রাত্রেবেলাও খুব বেশি পরিমাণে অক্সিজেন দেয়। তো চলো আজকের কাজগুলো সেরে নেওয়া যাক। এখানে দেখো, দুটো পটে আমি স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম, সেগুলো খুব বড় হয়ে গেছে। আর এটা থেকে ছোট্ট একটা পাতা সিঙ্গেল লাগিয়েছিলাম, মানে দুটো না একটা পাতা ছিল। তার থেকেই সাইডে দেখো কত নতুন নতুন চারা হয়েছে। যেহেতু অনেক দিন এই টবটার যত্ন হয়নি, দেখো আগাছা অনেক জন্মেছে। আগাছাগুলোকে আমি সব তুলে দিচ্ছি। আর স্নেক প্ল্যান্ট এমনই একটা প্ল্যান্ট যেটা খুব খাবার একদম বললে না দিলেও চলে, খাবার লাগে না, শুধু মাটিতে বসিয়ে দিলেই এই গাছটা খুব ভালো গ্রো করে। কোনো রকম খাবার, জল এইসবের কোনো সমস্যা নেই। মানে ওভার ওয়াটারিং, সবসময় যে জল দিতে হবে বেশি, বরং জল বেশি দিলে যে গোড়ায় জল জমে থাকলে গাছটা আরও ড্যামেজ হয়ে যায়। দেখো এখানে কত শেকড় বেরিয়েছে, আর এদিকে সাইডে ছোট্ট ছোট্ট বেবি প্ল্যান্টও বেরোচ্ছে। এবার এগুলোকে আমি ছাড়িয়ে নেব, গোটা গাছটাই আমি ধরে বসিয়ে দেবো না, এগুলো ছাড়িয়ে আর ছোটো ছোটো প্ল্যান্টগুলো সব আলাদা করে নেব। এগুলোকে সমস্ত চারাগুলোকে মাটি আলতোভাবে সব ছাড়িয়ে প্রত্যেকটা চারা আমি বের করে নেব। এইখানে সাইডে প্রচুর পরিমাণে ছোট ছোট চারা বেরিয়েছে। এই দেখুন, এই একটা চারা আমি যদি এবার আলাদা আলাদা সেপারেট পাত্রে বা টবে আমি বসিয়ে দিই, এর থেকেও আবার অনেক সাইড দিয়ে প্রচুর চারা বেরোবে। তাই স্নেক প্ল্যান্ট এর চারা তৈরি করতে খুব একটা সমস্যা হয় না। একটা গাছ থেকেই প্রচুর প্রচুর পরিমাণে গাছ বানানো যায়। আর যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, আমরা বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায়, ঘরের যেখানে একটু আলো আসে সেখানে আমরা এগুলোকে বসিয়ে দিতে পারি। দেখো এইগুলো আমি এবার আলাদা করে নিলাম। এবার একটা টব, এখানে আমি একটা 8 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। এর নিচে একটাই খোলাম কুচি দিয়ে দিয়েছি। এই খোলাম কুচি দিয়ে দিলে ড্রেনেজ হোলটা ভালো থাকবে। আর যেহেতু স্নেক প্ল্যান্ট জল কম পছন্দ করে, বেশি জল প্রয়োজন হয় না, আর অতিরিক্ত জল যাতে না হয়ে যায়, এই খোলাম কুচি দিয়ে এরপর বালি দিয়ে দেবো, যাতে খুব সহজে জলটা বাইরে বেরিয়ে যায়, অতিরিক্ত যে টবে জলটা বেরিয়ে যায়। এই পুরনো মাটিগুলোই আমি এর ভেতর দিয়ে দেবো। স্নেক প্ল্যান্টের খুব একটা খাবার প্রয়োজন হয় না। আমি এই স্নেক প্ল্যান্টগুলোতে লিকুইড ফার্টিলাইজার দিই মাটির সাথে, সেভাবে খুব একটা সার বলতে জৈব সার, হাড়, শিংকুচি এইগুলো সমস্ত দিই না, নর্মাল মাটি। আর যেহেতু ইনডোরে রাখি, প্রয়োজনে হলে একটু পাতা পচা সার দিয়ে দিই। পাতা, যেহেতু এই গাছগুলো খুব পাতাবাহার, পাতাগুলো দেখতে সুন্দর হয়, এর থেকে শুধু পাতাই বেরোয়, তাই নাইট্রোজেন গঠিত সার একটু বেশি দিলেই ভালো হয়, অন্য সারের প্রয়োগ হয় না। এর গোড়ায় দেখুন, এর গোড়ার মধ্যে কতগুলো থানকুনি পাতা বেরিয়ে গেছে। এই থানকুনি পাতাগুলো আমি আলাদা করে রেখে দেবো, এইগুলো আমি অন্য টবে শিফট করে দেবো। যেহেতু এই গাছটা একটু বড়, আমি তাই এই বড় টবটার মধ্যে দিলাম, দেখতে ভালো লাগবে। এর গুচ্ছটা কাটলাম না, গুচ্ছটা একসাথে রয়েছে বলে ভালোই লাগছে দেখতে। এই যে এইগুলোর সাইড দিয়ে আমি মাটি দিয়ে বসিয়ে দিলাম। সমস্ত চারাগুলোই আমি এই যে বিভিন্ন আলাদা আলাদা সাইজের টবে আমি এগুলোকে পুঁতে দিচ্ছি। এগুলো এবার আমি যেখানে ঘরে হোক বা কোথাও ছাওয়া জায়গায় এগুলোকে আমি রেখে দেব। রাখার পরে কয়েকদিন, মানে বেশিরভাগ রোদে দেবো না, অল্প রোদে বা কোনো দেবো না, একদম ছাওয়াতে রেখে দেবো, যাতে এগুলো গ্রোথ ভালো হয়, পাতাগুলো একটু ড্যামেজ না হয়। আর এখানে যেহেতু প্রথমবার আমি গাছটাকে এই টবে দিলাম, তাই ভালো করে মাটিটা ভিজিয়ে দিতে হবে, যাতে টবের নিচ থেকে বেরিয়ে যায়।
এই দেখো, এখানে আমি স্নেক প্ল্যান্ট দুটো এখানে রেখেছি, এখানে একটা আর এখানে একটা, আর দুটো আমি নিচে নিয়ে চলে গেছি। এই স্নেক প্ল্যান্ট যেহেতু হার্ডি প্ল্যান্ট, এটা কোথাও যদি আমরা ঘুরতে যাই অনেক দিন বাড়িতে না থাকি, তখন কিন্তু জল দেওয়ার যে সমস্যাটা হয় সেটা কিন্তু এই গাছে অনেক দিন, মানে প্রায় 1 মাস জল না দিলেও এই গাছটা কিন্তু বেঁচে থাকে। তাই আমরা যারা বাইরে ট্রাভেল করি তারা কিন্তু এই স্নেক প্ল্যান্ট অবশ্যই তোমরা বাড়িতে লাগাতে পারো। আর স্নেক প্ল্যান্ট কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট, এটা আউটডোরও থাকে ইনডোরেও থাকে। এই প্ল্যান্টটা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, মানে দিনে রাতে উভয় টাইমই অক্সিজেন দেয়। তাই আমরা এই প্ল্যান্টটাকে বাড়ির ভেতরে অবশ্যই রাখতে পারি, আর নিজের ঘরের যে বিশুদ্ধ বায়ুটাকে সেটাকে শুদ্ধ করতে পারি। আমি এটাকে সাজেস্ট করবো যে এই প্ল্যান্টটা তোমরা অবশ্যই বাড়িতে রাখো।